দর্শকদের অনুরোধে আগামী 5ই এপ্রিল রবিবার সকাল 6টা থেকে শুরু হচ্ছে ধারাবাহিকভাবে প্রাণায়াম শিক্ষার ক্লাস। সম্পূর্ণ বিনামূল্যে, সর্বসাধারণের জন্য, সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্ম। আপনারা সবাই আসুন। প্রাণায়াম কিভাবে করতে হয়, তার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও ব্যাকরণ যেটা আমরা জানি না, সেই ব্যাপারে সূক্ষ্মভাবে সর্বসাধারণের সহজবোধ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে। এই ধরনের প্রোগ্রামকে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক প্রতি সপ্তাহে পাবেন এবং অভ্যাস শুরু করলে কবে একদিন প্রাণায়ামের বিশেষজ্ঞ হয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। এবং প্রাণায়াম সঠিকভাবে করলে অলৌকিক শক্তি আপনার মধ্যে জাগরিত হবে। তাহলে চলুন আমরা আগামী 5ই এপ্রিল 2026 রবিবার সকাল 6টার জন্যে প্রস্তুত হই। আপনার কি মনে হয় শ্বাস শুধু অক্সিজেন নেওয়ার কাজ করে, নাকি শ্বাসই পারে আমাদের মন, মস্তিষ্ক আর শক্তির ভারসাম্যকে বদলে দিতে? আজ আমরা জানব এমন এক প্রাণায়াম সম্পর্কে যা ধীরে ধীরে শরীর ও মনকে নিয়ে যেতে পারে মধ্যপথে। এর নাম কিন্তু সুষুম্না প্রাণায়াম। নামটা আজব, হয়তো আগে শোনেননি। সঙ্গে থাকলে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন আপনি জানতে পারবেন সুষুম্না প্রাণায়াম কি, কোথা থেকে আমি খুঁজে পেয়েছি একে, এই প্রাণায়ামের লাভ কী কী, কীভাবে করতে হয়, আর শেষে বলবো সাবধানতা। তবে হ্যাঁ, সাবধানতাটা না জেনে কেউ কিন্তু সুষুম্না প্রাণায়াম করতে যাবেন না। তো চলুন শুরু করি। সুষুম্না প্রাণায়াম কি? মানুষের শরীরে সাধারণত 3টি প্রধান নাড়ি আছে, বা এনার্জি চ্যানেল বলতে পারেন। একটা হচ্ছে ইরা নাড়ি, যাকে আমরা বলি বাম নাসিকা বা চন্দ্র নাড়ি। এই হচ্ছে শীতল ও মানসিক শান্তির প্রতীক। 2 হচ্ছে পিঙ্গলা নাড়ি বা ডান নাসিকা বা সূর্য নাড়ি, এটা হচ্ছে উষ্ণ ও কার্যশক্তির প্রতীক। আর মাঝখানে মেরুদণ্ডের মাঝামাঝি যে এনার্জি চ্যানেল রয়েছে তাকে বলা হয় সুষুম্না নাড়ি, মেরুদণ্ডের মাঝখানের মধ্যনালী। যখন শ্বাস স্বাভাবিকভাবে 2 নাসিকা দিয়ে সমানভাবে প্রবাহিত হয় তখন শক্তি প্রবেশ করে সুষুম্না নাড়িতে। কিন্তু স্বাভাবিকত দেখবেন আমাদের 2 নাসিকা সবসময় খুব একটা চলে না। কখন চলে? যখন আমরা অত্যাধিক যোগ অভ্যাস করি, সেই সময় দেখবেন অটোমেটিক 2 নাসিকা সমান চলছে, অর্থাৎ তখন সুষুম্না নাড়ি অ্যাক্টিভ হয়েছে। এটি মূলত যখন সুষুম্না নাড়ি আপনার অ্যাক্টিভ হবে তখন কিন্তু মানসিক ভারসাম্য, ধ্যান ও জাগরণের প্রস্তুতিমূলক প্রাণায়াম শুরু করার সময়। তাহলে সুষুম্না প্রাণায়াম কথাটা কোথা থেকে এলো নিশ্চয়ই বুঝতে পারছেন। কেন আমরা সুষুম্না প্রাণায়াম করব? কারণ আজকের জীবনে আমাদের অতিরিক্ত চিন্তা, মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, এসবের মূল কারণ হলো ইরা ও পিঙ্গলা নাড়ির অসামঞ্জস্য। আমার আগে অনেক ভিডিও পোস্ট হয়েছে প্রাণায়ামের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সম্ভব হলে দেখে নেবেন যে শুধু শ্বাসকে কেন্দ্র করে আমরা ঘুম, খিদে, শক্তি, হজম সব কন্ট্রোল করতে পারি। শাস্ত্রে নিয়ে রীতিমতো আলোচনা করা আছে। আমি সেই শাস্ত্র পড়ে পড়ে আপনাদের সঙ্গে আমার জ্ঞান শেয়ার করছি মাত্র। তাহলে আমাদের খাবার সময় সূর্যনাড়ি চলা উচিত, কিন্তু অনেকের দেখবেন খাওয়ার সময় চন্দ্রনাড়ি চলছে, ফলে তার হজম হবে না। ঘুমের সময় চন্দ্রনাড়ি চলা উচিত, তার সূর্যনাড়ি চলছে, ফলে কী হচ্ছে? ভালো ঘুম হবে না। এই যে আমাদের সূর্যনাড়ি চন্দ্রনাড়ির অসামঞ্জস্য, এর থেকেই সমস্ত আমাদের শরীরের গণ্ডগোল। এই গণ্ডগোলটাকে আমরা যদি প্ল্যান করে সামঞ্জস্য আনি, এই 2 নাসিকার মধ্যে সামঞ্জস্য আনি, তাহলে সুষুম্না নাড়ি অ্যাক্টিভ হবে। আর সুষুম্না নাড়ি অ্যাক্টিভ হলেই
সমস্ত সমস্যা থেকে আমরা নিজেরা নিজেকে মুক্ত করতে পারবো। অনুলোম বিলোম প্রাণায়ামও কিন্তু এই সুষুম্না নাড়িকেই অ্যাক্টিভ করে। এবার বলবো সুষুম্না প্রাণায়াম এই দুটি শক্তিকে, অর্থাৎ ইরা নাড়ি আর পিঙ্গলা নাড়ি, এই দুটো শক্তিকে সমন্বিত করে মনকে নিয়ে আসে মধ্যস্থ শান্ত অবস্থায়। সুষুম্না নাড়ির উপকারিতা কী বা সুষুম্না প্রাণায়ামের উপকারিতা কী? মানসিক স্তরে মানসিক চাপ কমায়, অতিরিক্ত চিন্তা প্রশমিত করে, মনকে ধ্যানের উপযোগী করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। আর শারীরিক স্তরে স্নায়ুতন্ত্র শান্ত করে, হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হরমোনাল ব্যালেন্স উন্নত করে। আধ্যাত্মিক স্তর, কুণ্ডলিনী শক্তি জাগরণের প্রথম প্রস্তুতি হচ্ছে সুষুম্না প্রাণায়াম। অন্তর্দৃষ্টি ও সচেতনতাকে বৃদ্ধি করে, ধ্যানের গভীরতা বাড়ায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন সুষুম্না প্রাণায়াম মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক তিনটে স্তরের ওপরেই কাজ করে। এবার আমরা যা চাই, কেউ মানসিক শান্তি চাই, কেউ শারীরিক শান্তি চাই, কেউ আধ্যাত্মিক শান্তি চাই, প্রত্যেকের জন্যই কিন্তু সুষুম্না প্রাণায়াম খুব লাভকারী। আচ্ছা, এই সুষুম্না প্রাণায়ামের কথা আমি খুঁজে পেলাম কোথায়? এই সুষুম্না প্রাণায়ামের কথা আমি খুঁজে পেয়েছি হট যোগ প্রদীপিকা থেকে। ঘেরাল সংহিতাও সুষুম্না প্রাণায়াম সম্বন্ধে বলা আছে। উপনিষদীয় যোগ দর্শনেও সুষুম্না প্রাণায়ামের কথা বলা আছে। যোগশাস্ত্রে বলা আছে যখন শ্বাস সুষুম্নায় প্রবাহিত হয় তখনই মন স্থির হয়। যোগশাস্ত্র অর্থাৎ পতঞ্জলি যোগশাস্ত্রের কথা বললাম এখানে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন সুষুম্না নাড়ির সৃষ্টি কোথায়। এবার বলবো সুষুম্না প্রাণায়াম করব কিভাবে, যেটা সবচেয়ে জরুরি আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমে প্রস্তুতি। প্রাণায়াম করতে গেলে সবার আগের প্রস্তুতি শান্ত পরিষ্কার জায়গায় বসতে হয়। অবশ্যই খালি পেটে, ভোরে সবচেয়ে ভালো। সুখাসন, পদ্মাসন, অথবা চেয়ারে বসে সোজা হয়েও করতে পারেন। মেরুদণ্ড সোজা রাখা খুব জরুরি, চোখ বন্ধ থাকা জরুরি। সম্পূর্ণ শরীরকে রিল্যাক্স, শিথিল করে দিন। এবার ধাপে ধাপে অভ্যাসের পদ্ধতি। ধাপ 1, প্রথম ধাপে কি করতে হবে? প্রথম ধাপে 1 থেকে 2 মিনিট নিজের স্বাভাবিক শ্বাসকে লক্ষ্য করুন। কিচ্ছু করবেন না, শুধু চোখ বন্ধ করে অনুভব করুন আপনি কিরমভাবে শ্বাস নিচ্ছেন আর কিরমভাবে শ্বাস ছাড়ছেন। নিজের শ্বাসটাকে অনুভব করার চেষ্টা করুন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। 1 থেকে 2 মিনিট। ধাপ 2, এবার লক্ষ্য করুন শ্বাস কি 2 নাসিকায় চলছে না বিশেষ করে নাসিকা দিয়ে বেশি যাতায়াত করছে। অনুভব করার চেষ্টা করুন। 3 নম্বরে, কোনো জোর করবেন না। শ্বাস ধীরে, গভীর এবং নীরবে নিন। শ্বাস নেবেন খুব স্লোলি, খুব গভীর, কিন্তু নিজের কানে যেন নিজের শ্বাস নেওয়ার আওয়াজ না পৌঁছায়, এতটাই ধীরে। শ্বাস নেওয়া যখন নেওয়া হয়ে যাবে বা নেওয়ার সময় আপনি মনে মনে অনুভব করুন শ্বাস মেরুদণ্ডের মাঝখান দিয়ে ওপরে উঠছে। অর্থাৎ আপনাকে মনে মনে ভাবতে হবে। বারবার শাস্ত্রে বলা আছে আমি যা ভাববো তাই হবে। তাহলে চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আমাকে ভাবতে হবে মেরুদণ্ড বেয়ে আমার শ্বাস ওপরে উঠছে। যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন ভাবতে হবে, আর শ্বাস ছাড়ার সময় অনুভব করতে হবে শক্তি আবার নিচের দিকে নেমে যাচ্ছে। যখন শ্বাস ছাড়ছেন তখন মনে মনে ভাববেন শক্তি আবার মেরুদণ্ডের মাঝখান দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এই শুধু অভ্যাস, একদম স্বাভাবিক, একদম সহজ, খুব নিরাপদ। সময় শুরুতে 5 মিনিট অভ্যাস করুন। 5 মিনিটে বেশি শুরুতে করবেন না, ধীরে ধীরে করুন। ধীরে ধীরে অভ্যাসটা 6 মিনিট, 7 মিনিট করতে করতে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনি বাড়াতে পারেন। হ্যাঁ, সব কিছুই তো একটা সাবধানতা আছে, এক্ষেত্রেও কিছু সাবধানতা থেকেই যায়। সাবধানতা অবশ্যই মনে রাখবেন, যেটা
সবার মনে রাখা উচিত। জোর করে কখনো শ্বাস নেবেন না, এইভাবে কিন্তু নয়। শ্বাস সবসময় স্বাভাবিক। নাক বন্ধ থাকলে কখনোই এই অভ্যাস করবেন না। যদি ঠান্ডা লেগেছে, কোনো কারণে নাক বন্ধ আছে, এক নাক জাম হয়ে গেছে, ভুল করেও সুষুম্না প্রাণায়াম করবেন না। কারণ সুষুম্না প্রাণায়ামের উদ্দেশ্যই হচ্ছে দুটো নাকের ফুটোকে সমানভাবে চালানো। নাক কোনো কারণে জাম থাকলে আপনি যদি সুষুম্না প্রাণায়াম করেন, সুষুম্না প্রাণায়াম হবে না। উল্টে সূর্যনাড়ি অথবা চন্দ্রনাড়ি যে বেশি খোলা থাকবে সে অ্যাক্টিভ হয়ে যাবে, শরীরে উল্টো কাজ হবে। অতএব এটা করবেন না। প্রাণায়াম করাকালীন মাথা ঘোরা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে থেমে যাবেন। গুরুতর মানসিক ও স্নায়বিক রোগে যারা ওষুধ খাচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন, তারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ বা তত্ত্বাবধান ছাড়া এটার অভ্যাস করতে যাবেন না। এটি কোনো শ্বাস ধরে রাখার প্রাণায়াম নয়, কিন্তু এর মধ্যে কোনো কুম্ভক নেই। শুধু শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, সঙ্গে অনুভব, নিজের অনুভব শক্তি দিয়ে নিজে ভাবা যে মেরুদণ্ড দিয়ে শ্বাস উঠছে, মেরুদণ্ড দিয়ে শ্বাস নামছে, অতি ধীরে, সাউন্ডলেস এবং লম্বা করে। এই তো সুষুম্না প্রাণায়াম। মনে রাখবেন, সুষুম্না প্রাণায়াম হলো নরম, সূক্ষ্ম ও সচেতন অভ্যাস। শ্বাস নিতে নিতে আপনার চিন্তা যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে সুষুম্না প্রাণায়াম হবে না। অর্থাৎ শ্বাস নিতে নিতে চিন্তা শক্তিকে মেরুদণ্ডের মধ্যেই রাখতে হবে। তাহলেই এই সচেতনতাই আপনাকে প্রাপ্তির দিকে পৌঁছাবে। যে শ্বাস মনকে শান্ত করে, সেই শ্বাসই আপনাকে নিজের গভীরে নিয়ে যায়। প্রতিদিন কয়েক মিনিট সুষুম্না প্রাণায়াম আপনাকে এনে দিতে পারে শান্ত মন, স্থির চিন্তা ও গভীর সচেতনতা। আজকের প্রাণায়ামটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি মনে করেন যে এইরকম ধরনের আরও প্রাণায়াম শিখতে চান, লিখে কমেন্ট করে জানাবেন। আর এইরকম একটা চ্যানেলকে সঙ্গে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।